নমস্কার প্রত্যেক দর্শকবৃন্দ, যারা এসবিএমসিএম স্কলারশিপের টাকা পাওনি তারা সকলেই এই ভিডিওটা দেখতে থাকো। কথা দিচ্ছি 5 মিনিটের মধ্যে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কবে টাকা পাচ্ছ, কবে টাকা পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি তোমরা টাকা পাবে। এই ভিডিওটা দেখে নাও এবং বন্ধুদের মধ্যে প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দাও। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমরা এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে সার্চ করে দেবে। এসবিএমসিএম স্কলারশিপ উপরে চলে আসলে এটা ক্লিক করবে, ঠিক আছে? সিম্পলি ক্লিক করলে একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, অপেক্ষা করো, দাঁড়াও, খুলে গেল, দেখলে? এবার তোমার কাজ করবে, ডেস্কটপ সাইটটা আছে সেটা মুছে দেবে। অ্যাপ্লিকেশান লগ ইনে আসলে অ্যাপ্লিকেশান আইডি দেবে, উইথ পাসওয়ার্ড আছে। তার সাথে সাথে তুমি একটা কাজ করবে, এই যে 9 2 মানে ক্যাপচার কোডটা আছে সেটা দিয়ে দাও। প্রথমে দিয়ে দাও হয়ে গেল। এবার লগ ইনে ক্লিক করবে, সব ফুল প্রসেস দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমার প্রোফাইলে আসবে, প্রোফাইলে আসার পর এই বিষয়গুলো তোমরা ফার্স্টে চেক করে নেবে। দেখো অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন ঠিক আছে কিনা, অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ ঠিক আছে কিনা, আপলোড সাপোর্টিং যে ডকুমেন্ট আছে সেটা ঠিক আছে কিনা, অ্যাপ্লিকেশান সাবমিশন ঠিক আছে। এত কিছু ঠিক থাকলে তুমি আরেকটা কাজ করে নেবে, এই যে ভিউ প্রোফাইল আছে এখানে ক্লিক করবে। ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন থেকে শুরু, অ্যাপ্লিকেশান নেম থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় তোমার সব ঠিকঠাক আছে কি না ভালোভাবে সব কিছু মিলিয়ে নাও ফার্স্টে, ঠিক আছে? যদি মিলিয়ে নেওয়া হয়ে যায়, পার্সোনাল ডিটেলসটাও একবার ভালোভাবে চেক করে নাও সব ঠিকঠাক আছে কি না। একটা কথা বলে রাখি, যারা যারা এই জায়গাটা ভুল করবে, ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ইন রিসিপ্ট অফ এনি আদার স্টেট অ্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ, যদি এটা নো রাখো তবেই তুমি স্কলারশিপের টাকা পাবে। নিচের অপশানটাও যদি তুমি নো রাখো তবেই তুমি টাকা পাবে, না হলে কিন্তু কোনো মতে টাকা পাবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভালোভাবে মিলিয়ে নেবে, মিলিয়ে পর হচ্ছে আপলোড যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো ভালোভাবে চেক করে নেবে কোনো জায়গায় কোনো রকম ভুল করেছো কিনা। যদি করে থাকো তাহলে হচ্ছে রিজেক্ট অ্যাপ্লিকেশান বা ক্যান্সেল অ্যাপ্লিকেশান বা উইথড্রল অ্যাপ্লিকেশানে ক্লিক করে কিন্তু অ্যাপ্লিকেশানটা উইথড্রল করে নেবে। আমি সকলকে রিকোয়েস্ট করছি। এরপর চলে যাবে আসল জায়গায় চলে আসার পর দেখো তোমার এই যে স্ট্যাটাস বার, লাস্টে একদম স্ট্যাটাস বারটা খুলবে। তোমার সমস্ত অ্যাপ্লিকেশানের সমস্ত ডাউটটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এই মুহূর্তে। তোমরা কবে টাকা পাবে সেটাও বলে দিচ্ছি। দেখো এই স্ট্যাটাস বারে গেলে, স্ট্যাটাস বার গিয়ে অ্যাপ্লিকেশান স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স, ইট মে টেক এ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি দ্য ক্রেডিটেড ইন দ্য অ্যাকাউন্ট, ঠিক আছে? প্রথমে বলে রাখতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে আগের দিন নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মালদা, বীরভূম, যে সমস্ত জায়গাগুলোর কথা বললাম সেই সমস্ত যে জলপাইগুড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে স্কলারশিপের টাকা ঢুকেছে। কিন্তু কিছু কারণবশত এখনও পর্যন্ত সবার টাকা ঢোকেনি। কাদের টাকা ঢোকেনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। সরো, যাদের টাকা ঢুকে গেছে তো খুবই ভালো কথা, কমেন্ট বক্সে জানাবে তার টাকা ঢুকে গেছে যাদের টাকা। আর যাদের টাকা ঢোকেনি তারা কী করবে, দেখো অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা যতক্ষণ না পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশান স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স এই কথাটা লেখা থাকে ততদিন পর্যন্ত তুমি স্কলারশিপের টাকা কোনো মতেই পাবে না, যাই করে নাও না কেন। তোমাকে এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটার জন্য অপেক্ষা করতে হবে, প্রথম শর্ত। সেকেন্ড শর্তটা কি ভালোভাবে বুঝবে, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা যখন এটা পরিবর্তন হবে তারপর কি হবে, তোমার একটা যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে, যে মোবাইল নাম্বার দিয়ে তুমি অ্যাপ্লিকেশান করেছিলে, সেই মোবাইল নাম্বারে একটা অ্যাপ্লিকেশানের পরে একটা দেখবে একটা মেসেজ এসেছিলো যে অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড, সেরকমই একটা ক্লেম মেসেজ আসবে। সেটা ট্রেজারি অফিস থেকে তোমাদের পাঠানো হবে এবং সেই ক্লেম মেসেজটা আসার পর 48 ঘন্টার মধ্যে বা মোটামুটি একদিনের মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যায়। অনেক সময় ক্লেম মেসেজ আসে না। এবার দেখো কি কি শর্ত তোমরা লঙ্ঘন করলে স্কলারশিপের টাকা পাবে না। কারা টাকা পাবে না প্রথমে বলে রাখি, শোনো। প্রথম ভুল, নামের বানান, বাবার নামের বানান ভুল। যেখানে পড়াশোনা করেছো, লাস্ট কোয়ালিফিকেশান যদি কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে এখনই তুমি অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দাও বা নিজে থেকেই ক্যান্সেল করে দাও, নাহলে অনেকটা ঝামেলা করতে হবে এই অ্যাপ্লিকেশানটা আপলোড করার জন্য বা অ্যাপ্লিকেশান করার জন্য। প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ, অ্যাকাউন্ট নাম্বার যদি কেউ ভুল দিয়ে দাও কোনো মতে, একটা ছোট্ট অ্যাকাউন্ট নাম্বার, তোমার কিন্তু টাকাটা সম্পূর্ণরূপে জলে চলে গেল। থার্ড, যে ভুলটা করে থাকো তোমরা সকলেই, যেটা ভুল করে থাকো, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমরা সচরাচর ব্যবহারই করো না সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে রাখো, যেটা বন্ধ হয়ে গেছে, তাহলে টাকাটা এসেও ফিরে যায় অনেক সময়। এবং সবথেকে যে বড় বড় ভুলগুলো যেগুলো করছো সেটা হচ্ছে স্কলারশিপ সেকশন থেকে এবারে কিন্তু ভালোভাবে বলে দিয়েছে মেয়েদের কোনো সমস্যা নেই, কারণ মেয়েদের K2 K3 এই সমস্ত কিছু চলতে থাকে, স্বাভাবিকানন্দ স্কলারশিপ কোনো সমস্যা হয় না তাদের ক্ষেত্রে।
কিন্তু ছেলেদের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। সেই ইনকাম সার্টিফিকেট নিয়ে তোমাদের একটা কথা বলে রাখি, শোনো। ইনকাম সার্টিফিকেটে তোমরা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে, ইনকাম সার্টিফিকেট যখন আপলোড করবে সেখানে অবশ্যই বিডিওর যেন সাইন থাকে এবং সেটা ইয়ারলি ইনকাম জেনারেট থাকে, নট মান্থলি। তাহলে আরও একটা কথা বলে দিই, যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা আপলোড করেছো মাধ্যমিকের ক্ষেত্রে এপিটোপিট, উচ্চ মাধ্যমিকে যে সমস্ত মার্কশিট যখন আপলোড করছো সেখানে ক্ষেত্রে দেখে নেবে যে এপিটোপিট করেছো কি না। অনেক সময় এপিটোপিট চায়, অনেক সময় চায় না, যেরকম চাইবে সেরকম আপলোড করবে। আর মাথায় রাখবে ইনকাম সার্টিফিকেট কিন্তু অবশ্যই এবারে যে ম্যানুয়ালি যেটা এসবিএমসিএম পোর্টাল থেকে দিয়েছে সেটা ম্যানুয়ালি ডাউনলোড করবে এবং সেটা ভিডিও থেকে সাইন করে তবে আপলোড করবে। আমি সকলকে রিকোয়েস্ট করছি, প্রত্যেক ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট করছি, তারা ওখানে ইয়ারলি ইনকাম শো করে তবেই কিন্তু এসবিএমসিএম পোর্টালে আপলোড করবে। অযথা তোমাদের অ্যাপ্লিকেশান সরাসরি ক্যান্সেল হয়ে যাবে। তোমরা অনেকেই ইউটিউবে বলছে যে এটা হচ্ছে যে আমাদের যে আগে যে ইনকাম সার্টিফিকেটটা ভিডিও থেকে পাওয়া যেত সেটা হচ্ছে না। ভুল কথা, হচ্ছে না, অনেকে টাকা পায়নি। তোমাদের যাতে সমস্যা না হয় তাই প্রত্যেকটা বিষয় নিয়ে A to Z ভিডিও করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দাও, প্রত্যেকটা ইনফরমেশান এই ভিডিওটার মধ্যে আছে। আর যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে সেই প্রশ্নটা আমাকে কমেন্ট বক্সে করো, আমি তোমাকে কথা দিচ্ছি 24 ঘন্টার মধ্যে তোমার উত্তরটা আমি তোমাকে দিয়ে দেবো। এবং তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট ইমেল নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ধন্যবাদ, পর ভিডিও দেখা হচ্ছে, শুধু ভালো থেকো।